আসসালামু আলাইকুম। প্রবাসে আসছেন আপনি ৫-১০ বছর না, সারা জীবনও থাকেন, আপনার ইচ্ছা চাহিদা স্বপ্ন কিছু পূরণ করতে পারবেন না। কেন? টাকা কামাইতে পারবেন, সবকিছু করতে পারেন। প্রত্যেকটা প্রবাসে আমি দেখছি ৫ বছর, ১০ বছর, ২০ বছর, 25 বছর প্রবাসীরা দেখছি আমি থাকে বা এখনো আছে। আমি প্রত্যেক মাসে ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, ১ লাখ টাকাও কামাই কিছু কিছু মানুষ। কিন্তু টাকা যে কই যায় ভাই, নিজেও জানি না। আজকে এই সমস্যা বাড়িতে, কালকে আরেকটা সমস্যা, তারপরের দিন আরেকটা সমস্যা। বাড়িতে সমস্যা তো থাকে, প্লাস নিজের সবকিছু ম্যানেজ করার পরও নিজের কাছে একটা সময় যায় টাকা থাকে না। এক সময় যাইয়া নিজের কাছে নাস্তা করার মতো টাকা থাকে না, ওরা বলে। এরকম পর্যায়ে দেশে টাকা দেয়, কিন্তু স্বপ্নই পূর্ণ হয় না। স্বপ্ন একটার পর একটা থাকে, যে আজকে এটা বাড়ি করছে, তারপরে এটা করব, ওইটা করব, মানুষের টাকা পাইবো, মানে আপনি দুনিয়ার সবকিছু করে লাইছেন, কিন্তু নিজের স্বপ্ন নিজের লেগে কিছু করবেন না। আপনি কিন্তু নিজের ফ্যামিলির লেগে সবকিছু করছেন, এর খাওয়ার মতো টাকাটাও থাকে না। এরকম একটা সময় আসা পড়ে। এ হইলো প্রবাসী। তো কি আর বলবো, প্রবাস জীবনটা যে এত কষ্টের, মানে বইলা বুঝানোর মতো না। সবাই ভাবে যে প্রবাসীরা কাছে টাকার পাহাড়, টাকার পাহাড়। একটা পর্যায়ে যে আপনি কোন জায়গায় যে জানি যাই আপনি দাঁড়াইবেন, এটা বলার কোনো ভাষা নাই। সবাই ভাবে এটা আপনার কাছে লক্ষ কোটি টাকা আছে, টাকার পাহাড় আছে। প্রবাসে আপনার 20 বছর, 30 বছর কথা, আপনি যে নিজের ফ্যামিলি, নিজের পরিবার পরিজনের স্বপ্ন পূরণ করতে নিয়ে আপনি ব্যস্ত আছেন। 10 বছর, 15 বছর, 20 বছর থাকলে আপনি কিছু করতে পারবেন না। কিন্তু সবাই ভাববে আপনার কাছে টাকার। তো সবাই ভাবে, আসলে এটাই ভাবে সবাই। অনেক টাকার মালিক দেখে প্রবাসীরা মাসে এত টাকা করে কামায়, দেশে টাকা বাড়াইতেছে, কিন্তু দেশে পাঠাইয়া সর্বশেষ যায় নিজের কাছে। আপনি 20 বছর, 30 বছর, 50 বছর থাকলো নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না, নিজের ফ্যামিলির চাহিদা মিটাইতে পারবেন না, একটা না একটা সমস্যা তাই খেয়ে যাবে। তো আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।